মিদ্দা মঞ্চে উপস্থিত কাউন্সিলর উত্তম ঘোষ, দীনেশ রাউত, মনীন্দ্র চন্দ্র বর্মন, প্রমোদ মন্ডল, চেয়ারম্যান কাউন্সিল লোপামুদ্রা অধিকারী, দিলীপ বর্মা, সুব্রত পাল, তারকনাথ দাস, মানসী বিশ্বাস, সরিতা শাহ, লিপিকা সরকার এবং উপস্থিত অন্যান্য সমস্ত নেতৃবৃন্দ, আমাদের ছাত্র থেকে আসা শুভজিৎ ঘোষ, মিষ্টি, অঙ্কিতা থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃবৃন্দ, সবার নাম বলতে গেলে অনেকক্ষণ সময় লাগে। অভিজিৎ সরকার, পাপু এসেছে, জগাই, খোকন, মাধাই, এরা সবাই এসছে, মিঠাই এসছে, জয়ন্ত ভৌমিক থেকে শুরু করে শ্রাবণীল নন্দী, অজয় সাহা, নিহার, গৌতম বিশ্বাস থেকে শুরু করে এবং সমস্ত মহিলা নেত্রী যারা উপস্থিত রয়েছেন, কারণ মহিলাদের একজনের নাম বলে আরেকটা নাম বাদ করলে আমার সর্বনাশ হয়ে যাবে। তাই আমি আর কোনো রিস্ক না নিয়ে নীলম চক্রবর্তী শর্মা এখানে কাউন্সিলর উপস্থিত রয়েছেন এবং সর্বত্র আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আজকে দুটো বিষয় আমরা আজকের এই অনুষ্ঠান ডেকেছি একদিনের নোটিশ। এই বিষয় হচ্ছে বাংলা এবং বাংলায় কথা বলা মানুষের উপর ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে যে বর্বরচিত আক্রমণ হচ্ছে তার বিরুদ্ধে আজকে গর্জে ওঠার পালা। একই সাথে 21শে জুলাই শহীদ স্মরণে আমরা যে ধর্মতলায় যাব, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা শুনতে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বিশ্বাসকে পাথেয় করে সেই অনুষ্ঠানের আগে আজকে প্রাক মুহূর্তে আমি জলপাইগুড়ি শহরের সন্তান হিসাবে এই শহরের যে আজকে প্রায় 3000-এর উপর মানুষ, ভিতরে 1000-এর উপর, বাইরে প্রায় 2000-এর উপর মানুষ এখানে উপস্থিত রয়েছেন একদিনের নোটিশে 24 ঘন্টায় শহরের মানুষ, এবং তাদেরকে আমি সৈকত চট্টোপাধ্যায় প্রণাম করতে এসেছি। আমি আপনাদের কোটি কোটি প্রণাম জানাই এবং আমার অন্তঃস্থল থেকে আমি আপনাদের বলি যে আমি মন্দিরে ভগবানকে খুঁজতে যেতে পারি, আমি মসজিদে আল্লাহকে খুঁজতে যেতে পারি, আমি গির্জায় যিশুকে খুঁজতে যেতে পারি, কিন্তু ঈশ্বর যে বাস করে শুধুই আপনাদের মধ্যে। আপনারাই আমাদের শক্তি, এই ঈশ্বর, এই আমার তৃণমূলের কর্মীকে আমি আজকে প্রণাম করতে এসেছি। আমি প্রথমে আপনাদের বলি, 21শে জুলাই সবাই বলেছেন, আমি প্রথমে আপনাকে বলি, রাজনীতি করতে হলে রাজনৈতিক যোগ্যতা অত্যন্ত জরুরি। রাজনৈতিক যোগ্যতা তৈরি হয় রাজনীতির অধ্যয়নের মধ্য দিয়ে। অধ্যয়নের মধ্য দিয়ে এই যোগ্যতা তৈরি হয়। অনেকে আমাকে বলেছেন যে আপনি কি শক্তি প্রদর্শন করলেন আজকে, কারণ আপনি এই মুহূর্তে কোন রাজনৈতিক পদে নেই। আমি টানা 10 বছরের উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন। অবিভক্ত জলপাইগুড়ি জেলার যুব কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেসে যেমন 10 বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাপতি ছিলাম, জলপাইগুড়ি জেলা যুব কংগ্রেসের অবিভক্ত জলপাইগুড়ি জেলার সভাপতি ছিলাম। তার আগে ছাত্রের সভাপতি ছিলাম গোয়েন্দা কলেজ অফ কমার্সের, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ছিলাম তার ছাত্র সংসদে, ছাত্রছাত্রী সংসদে। কিন্তু আমি আপনার কাছে একটা কথা বলি, আমি কোন শক্তি প্রদর্শন করতে আসিনি। তার কারণ, যে সকাল থেকে রাত অব্দি রাজনৈতিক অধ্যয়নের মধ্যে থাকে, রাজনৈতিক শক্তি তার মধ্যে অটোমেটিক তৈরি হয়। এবং আমি মনে করি কোভিডের সময় যখন আপনাদের ছেড়ে পালিয়ে যায়নি, 400-র উপর পেশেন্টকে শিফট করেছি, কোভিড আক্রান্ত পেশেন্টকে, এবং 72 জনের উপর কোভিডে মৃত মানুষের মৃতদেহ দাহ করেছি, 28 জনের মুখাগ্নি করেছি। সেদিন যখন আপনাকে ছেড়ে পালাইনি, তাহলে শুভেন্দু অধিকারী যেদিন মোদির বাচ্চা বলে ডাকেন, তার ভয়ে বাংলা থেকে, জলপাইগুড়ি থেকে পালানোর প্রশ্ন ওঠে না। তাই আজকেরটা ট্রেলার হচ্ছে, সিনেমা বাকি আছে। এই সিনেমা আপনারা দেখতে পাবেন 2026-এর বিধানসভা নির্বাচনে। হে গণতন্ত্রের ভগবান, আমি আপনাকে বলতে এসেছি আজকে, ये बंगाल है, ये बंगाल हिंदू, मुस्लिम, ब्राह्मण, শিখ, খ্রিস্টান, ঈসাই
राजवंशी आदिवासी सबका बंगाल है और इस बंगाल का माँ का नाम ममता बनर्जी है और इस बंगाल की धड़कन की नाम अभिषेक बनर्जी है। ये बात अपने दिमाग में अपना सोच में रखिए कि बंगाल में जो तृणमूल के झंडा लेकर खड़ी होती है सबकी अंदर ममता रहती है और सबकी धड़कन में अभिषेक बनर्जी रहता है। यही बंगाल का साथ है। आज के कोन शक्ति प्रदर्शনের বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সার্বিক স্তরের কর্মীদের আজকে প্রণাম জানানোর দিন। তাদেরকে আমরা মঞ্চে যারা থাকি আমরা ভাবি আমরা নেতা আমরা নেত্রী, কিন্তু এই নেতা নেত্রীকে যারা তৈরি করে তাদেরকে 21শে জুলাইয়ের প্রাকে মুহূর্তে আমি প্রণাম করতে এসেছি। আজকে কোথায় এই বাংলা কার? এই বাংলা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাংলা যে বন্দে মাতরমের মন্ত্র আপনারা শোনেন, সেই বন্দে মাতরমের মন্ত্রের প্রণেতার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যারা ভারতবর্ষে সবাই বন্দে মাতরম বলে। এই বাংলা ঠাকুর পঞ্চগণের, এই বাংলা কাজী নজরুল ইসলামের, এই বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের, এই বাংলা স্বামী বিবেকানন্দের, এই বাংলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের, এই বাংলা বিবেক বন্ধু চিত্তরঞ্জন দাসের। সেই বাংলা এবং বাঙালিকে আক্রমণ করছে কারা? আক্রমণ করছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার আর অমিত শাহর বিজেপি সরকার। আমি কি করে চুপ করে বসে থাকি? আমি তৃণমূলের পতাকা ধরে কি করে চুপ করে বসে থাকি? শুধু ভাইস চেয়ারম্যানের পোস্টার নিয়ে ঠান্ডা ঘরে বসে আমি এই লড়াই যখন দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টিতে ভিজে যখন কলকাতার রাজপথে লক্ষ মানুষকে নিয়ে হাঁটছেন, বৃষ্টিতে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে হাঁটছেন সেই লড়াই দেখে শুধুমাত্র পদে নেই বলে আমি সৈকত চট্টোপাধ্যায় বসে থাকতে পারবো না। তার কারণ আমি মনে করি নেতা সেই হয়, পদ নেতা তৈরি করে না, নেতাই পদ সৃষ্টি করে। আমি বিশ্বাস করি। আজকে বলুন, আজকে আমরা ভারতের নাগরিক হ্যাঁ কিনা? আপনি যদি বলেন আমার কাছে ভোটার কার্ড আছে আমি ভারতের নাগরিক, উত্তরে দেশের আইন বলছে না। আপনি যদি জিজ্ঞেস করেন আমি কাছে আধার কার্ড আছে আমি ভারতের নাগরিক, উত্তরে আইন বলছে না। আইনটা কোথা থেকে এসছে? সিটিজেনশিপ অ্যাক্ট 1955, যা পরবর্তীকালে অনেকবার অ্যামেন্ডমেন্ট হওয়ার পর সংশোধন হওয়ার পর সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003। তার সাথে একটা আইনের একটা রুল রয়েছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল 2009। আমরা কিভাবে ভারতীয় হতে পারি? কিভাবে আমরা নাগরিকত্ব পেতে পারি? আমরা নাগরিকত্ব পাই সিটিজেনশিপ বাই বার্থ, জন্মসূত্রে আমরা ভারতীয়। সিটিজেনশিপ বাই ডিসেন্ট, সেকশন 4 অফ দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। সিটিজেনশিপ বাই রেজিস্ট্রেশন, সেকশন 5 অফ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এবং সিটিজেনশিপ বাই ন্যাচারালাইজেশন, প্রাকৃতিক নিয়মে, সেকশন 6 অফ দ্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। তার মানে আমার পরিচয় কি? আইনে কি বলছে? আইনে বলছে 1950 সালের 26শে জানুয়ারির দিন অথবা তারপরে যাদের জন্ম তারা ভারতবর্ষে সেই সময় থেকে থেকেছেন তারা প্রত্যেকে ভারতের নাগরিক। তারপরে বলছে 1950-এর পরে বা 1950-এর সময় যাদের জন্ম এবং পরবর্তীকালে যারা ভারতবর্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা ভারতের নাগরিক। এরপরে বলছে 1950-এর 26শে জানুয়ারির পর কিন্তু 1987 জুলাইয়ের আগে যাদের জন্ম তারা ভারতের নাগরিক। তারপরে কি বলছে? তারপরে যারা ভয়ঙ্কর কথা বলছে চারে, সেটা হচ্ছে 2004 সালের 3রা ডিসেম্বর কিংবা তারপরে যাদের দেশে জন্ম তাদের দুজনের বাবা মাই যদি ভারতীয় হলে তিনি দেশের নাগরিক, কিন্তু একজনের বাবা মা যদি ভারতের নাগরিক না হন তাহলে তিনি দেশের নাগরিক নন। এই আইনটা কে পাস করেছে? এই আইনটা পাস করেছে কে? দেশের নরেন্দ্র মোদী আর অমিত শাহ সরকার। তাহলে নাগরিকত্ব আইনে এই 1950-এ অবিভক্ত ভারতে যাদের জন্ম 26শে জানুয়ারির আগে তারা ভারতের নাগরিক, এবং তারপরে 1950-এর 26শে জানুয়ারির আগে যারা অবিভক্ত ভারতে জন্ম পরে তারা ভারতে থাকবেন, মন্দিরে শুনুন, তারাও ভারতের নাগরিক। 1950-এর পরে জন্ম, আবার 1987 পয়লা জুলাইয়ের আগে জন্ম, তারা ভারতের নাগরিক। কিন্তু আপনার প্রমাণপত্র, আপনার ভোটার কার্ড আপনার প্রমাণপত্র নয়, আপনার আধার কার্ড আপনার প্রমাণপত্র নয়, আপনার প্রমাণপত্র হয়ে বেরোচ্ছে কি? আপনার বার্থ সার্টিফিকেট। আপনার প্রমাণপত্র কি? আপনার প্রমাণপত্র হচ্ছে সেই 87 আগের দলিল। আপনার প্রমাণপত্র কি? এরা খতিয়ান যে নতুন খতিয়ান হয়েছে তা নয়।
আমি পড়াশোনা করে এসেছি, অকারণ বক্তব্য রাখি না। তার প্রমাণপত্র হচ্ছে আরএস খতিয়া। আপনার ডিভিশনাল সেটেলমেন্ট যেটা হয়েছিল সেটা আপনার প্রমাণপত্র কি? আপনার প্রমাণপত্র হচ্ছে আপনার বাবা মার বার্থ সার্টিফিকেট। এবার বলুন তো, আপনি যখন যেই মুহূর্তে এই আইনে বলা আছে যে 1950 যাদের জন্ম অনেকে তার মধ্যে মারা গেছে, 87 আগে কিন্তু যাদের জন্ম অনেকে তারা বেঁচে আছে, আমাদের জন্ম ওই 87 আগে। কিন্তু আমরা যখন এই নথিভুক্ত করতে যাব এই আইন অনুযায়ী, আমাকে রুল 5(1)(a) সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল 2009 1(a) আমাকে যখন আবেদনপত্র জমা দিতে হবে, আপনি কখন আবেদন করবেন? আপনি তখনই আবেদন করবেন। আমরা সেই জিনিসটাই তো মানুষের কাছে চাই, যেই জিনিসটা আমার কাছে নেই। এই বইটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আমার হাতে আছে, তাহলে নিশ্চয়ই এই বইটা আমি আপনার কাছে যেতে চাইবো না। কিন্তু এই রুল 5(1)(a) আপনি যখন অনলাইনে আবেদন করছেন, আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি ভারতের নাগরিক নন। এটাই দেশের ইমপ্লয়েড ইন্টারপ্রিটেশন অফ দ্য ল। একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে অনলাইনে গিয়ে আপনাকে নিজের নাম, জন্মের তার বার্থ সার্টিফিকেট, মায়ের নাম, মায়ের জন্মস্থান, বাবার নাম, বাবার জন্মস্থান, সবচেয়ে বড় কথা এই দেশে আপনি কবে এসেছেন তার ডেট অফ এন্ট্রি আপনাকে জানাতে হবে। কি করে জানবেন? আমার ঠাকুরদার আগে যিনি এইবার দেশে আমার ঠাকুরদার আগে ভারতবর্ষে এসেছিলেন, আমি কি করে জানবো তিনি কবে ভারতবর্ষে এসেছিলেন? ডেট অফ এন্ট্রি সঠিকতা এবং তার প্রমাণ দিতে হবে। প্রতিটি আপনার মার জন্ম, আপনার বাবার জন্ম তারিখ শুধু নয়, গ্রাম, পাড়া, তহসিল আপনাকে জানাতে হবে। এবং তারপরে আপনি আবেদন করলেন। আবেদন করবার পর আপনার আবেদনে যদি কোনো ঘাটতি থাকে, যে কমিটি আপনার আবেদনপত্রে আইনে বলা আছে কমিটি তৈরি করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই কমিটি যদি আপনার আবেদনে ঘাটতি থাকে, সেই ঘাটতির জন্য আপনার আবেদন খারিজ করে দিতে পারে। তার মানে আপনি আর ভারতের নাগরিক থাকলেন না। যেই আবেদন করলেন মানে আপনি আবেদন করছেন আমাকে নাগরিকত্ব দিন, আর যেই আপনার আবেদন খারিজ হয়ে গেল, আপনি আর আপনার আধার কার্ডের মালিক না, আপনি আপনার ভোটার কার্ডের মালিক না, আপনি ইলেকট্রিক কারেন্টের বিদ্যুতের কানেকশনের মালিক না, গ্যাসের কানেকশনের মালিক না। জমির দলিল আপনার নামে থাকলেও সেই দলিলের কোনো মূল্য থাকলো না, খতিয়ান আপনার নামে থাকলেও সেই খতিয়ানের কোনো মূল্য থাকলো না। এইটা প্রয়োগ করতে চাচ্ছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ। এই প্রয়োগ করে ওরা আসামে কি করেছে? আসামের বুকে এনআরসি চালু করেছে। এনআরসি কি? ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, জাতীয় নাগরিক পঞ্জি। আর এই এনআরসি চালু করার পর আসামের বুকে আপনারা হয়তো ভাবছেন এত মুসলমান বাদ করবে, আমরা হিন্দু নির্বিঘ্নে থাকবো। আমি বলি ভুল ভাবছেন। 19 লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে আসামে পাঠানো হয়েছিল। সুব্রতদা, দিলীপ বাবু নেতার্থে বলি, ওনারা জানেন এই 19 লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্প মানে বড় বড় জেল। যে এনআরসি বাংলায় চালু হবে, আপনার দলিলে যদি ভুল থাকে, বাবার নাম যদি রামকুমার রায় থাকে আর আরেক জায়গায় যদি রাম রায় থাকে, সেটাকে মিসম্যাচ বলে ধরা হবে। যে এনআরসিতে আসামে 19 লক্ষের মধ্যে 11,40,000 হিন্দু বাঙালি আসামে ডিটেনশন ক্যাম্পে রয়েছে। আরেকটা আইন এসছে, বলছে না না আমরা তো নাগরিকত্ব দিতেছি। অমিত শাহ বলছে क्या बोल रहा है दीदी, हम लोग तो नागरिकत्व देने के लिए कानून लाए हैं। কত বড় স্পর্ধা! বলছে 2014 31 ডিসেম্বরের আগে আমরা তাদেরকেই নাগরিকত্ব দেব যারা আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান থেকে রিলিজিয়াসলি পারসিকিউটেড মানে ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছে। এবার ধরুন আমি হিন্দু, আমি সৌভাগ্যবতী হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে। দিলীপ বর্মা রাজবংশী সম্প্রদায়ের এই মাটির সন্তান, আমরাও এই মাটির সন্তান। সুব্রত পাল কায়স্থমার ঘরের ছেলে, উত্তম ঘোষ কায়স্থ ঘরের ছেলে, মনীন্দ্রচন্দ্র বর্মন রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এখানে অজয় সাহা বাংলা থেকে যখন বড় হয়েছে, ও পূর্বপুরুষ অনেক আগে বিহারে থাকতেন বা উত্তরপ্রদেশে থাকতেন। এটাই বাংলা। কিন্তু যে মুহূর্তে আপনি দেখাতে হবে আপনার কোন আত্মীয় বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে হিন্দু এসছেন, তাকেও প্রমাণ করতে হবে সে ধর্মীয় অত্যাচারের শিকার হয়েছে। এই যে বাংলাদেশে হাসিনা
সরকার আপনাকে সার্টিফিকেট দেবে ভারত সরকারের কাছে যে আপনি ধর্মীয় অত্যাচারের শিকার। আর যেই মুহূর্তে বলছে ধর্মীয় অত্যাচারের শিকার, কোন ব্যক্তি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছে এই যে ভারতে আশ্রয় নিয়েছে তার প্রমাণ কি করে হবে? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কোন আবেদনকারী নিজেকে যদি বলে আমি হিন্দু, সে আপনি প্রমাণ করবেন কি করে হিন্দু? কি করে প্রমাণ করবেন আপনি মুসলিম? এখানে সেটার পরিচয় গোপন করতে পারে। তৃতীয়, এই যে ধর্মীয় প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নেওয়ার কথা বলছে, এতে বিভিন্ন জায়গায় দুর্নীতি বাড়তে পারে। চতুর্থ, সিএতে আবেদন করলে তিনি বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে কি গণ্য হবেন? উত্তর, যে নথি যদি পর্যাপ্ত দিতে না পারেন সেক্ষেত্রে আপনাকে গণ্য করা হবে যে আপনি ভারতের নাগরিক নন। তাহলে আমার একটা প্রশ্ন আজকে সাংবাদিকদের কাছে আছে, অনেক বক্তব্য রাজনীতিতে আমরা বক্তব্য শুনি, বিজেপির বক্তব্যে দেখবেন অর্ধেক পড়াশোনাই নেই। আসলে বিজেপির যারা নেতা জেলা স্তরে ঘুরে বেড়াচ্ছেন দু একজন বাদ দিয়ে, সিপিএম, কংগ্রেস বা তৃণমূলের বুথ কমিটির সম্পাদক হওয়ার যোগ্যতা, খালি ধর্মের নামে ভোট করছে আর ভোট করাচ্ছে আরএসএস। আজকে আমি বলি, যে দেশের সংবিধান ধর্মনিরপেক্ষ, সেখানে ধর্মের ভিত্তিতে কি করে কাউকে নাগরিকত্ব দেওয়া হয়? ইন্ডিয়ান কনস্টিটিউশন বলছে ইন্ডিয়া ইজ এ সেকুলার সোশ্যালিস্ট সোভারেন রিপাবলিক। সেক্ষেত্রে ধর্মের ভিত্তিতে কি করে নাগরিকত্ব দেওয়া হয়? আর আমি আপনাকে বলছি, আপনি যদি ভাবেন যে আমি হিন্দু, আমি আক্রান্ত হব না, আসাম বলছে হিন্দু বাঙালি আক্রান্ত হয়েছে, আর এনআরসি কে প্রয়োগ করার উদ্দেশ্যে গতকাল আজকে ইলেকশন কমিশন ভয়ঙ্কর ভূমিকা পালন করছে। নির্বাচন কমিশন বলছে আধার কার্ড, ভোটার কার্ড বিবেচ্য নয়। তার বদলে তারা কি বলছেন? তারা বলছেন যে সুপ্রিম কোর্টে 10টা বিরোধী দল গেছে, সুপ্রিম কোর্ট বলছে আধার কার্ড, ভোটার কার্ডকে বিবেচনা করতে হবে, কিন্তু মানছে না নির্বাচন কমিশন। ইলেকশন কমিশনের এখতিয়ার নেই ভারতের নাগরিকত্ব বিচার করার। ইলেকশন কমিশনের এখতিয়ার শুধুমাত্র সীমাবদ্ধ আছে যে প্রকৃত ভোটার না প্রকৃত ভোটার নয় তার মধ্যে আসতে ধর্মের ভিত্তিতে বা হিন্দু বাঙালি দেখলে দায়িত্ব নিয়ে বলছি, বা বাংলায় বসবাস করি, বিহারের উত্তরপ্রদেশের মানুষ বাংলার সঙ্গে যারা সংস্পর্শে এসছে এবং মুসলমানদেরকে রোহিঙ্গা আখ্যা দিয়ে আজকে নাম বাতিল করায় খেলা জমেছে বিজেপি। নেতার নাম শুভেন্দু অধিকারী আর তার বাবার নাম আর শিশির অধিকারী না। এখন তো বলেছিল না এয়ারপোর্টে দাঁড়িয়ে বিধান অধিকারী সন্তানকে বলে নিয়ে আমি মোদির বাচ্চা, আমি মোদির বাচ্চা। আর তার আগে কি বলেছিল? তার আগে বলেছিল একবার মহিলা পুলিশ যখন তাকে থামাতে যাচ্ছে কলকাতা আন্দোলনে, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। এটাই হচ্ছে উন্মাদ হয়ে গেছে। তাহলে বলুন বুঝুন, হিন্দু কিন্তু खतरे में है, खाली मुसलमान खतरे में नहीं, हिंदू खतरे में है। असर আমি বলি ना हिंदू खतरे में है ना मुसलमान खतरे में है, ये मोदी और अमित शाह के लिए पूरा देश खतरे में है, पूरा देश खतरे में है, पूरा देश खतरे में है। तो প্রতিবাদটা করবে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রতিবাদের বৃষ্টি স্নাত হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃষ্টি স্নাত হয়ে প্রতিবাদ করছেন। আর আমরা কি খালি বসে থাকবো এইভাবে? আমি কোন পদে আছি? আরে আমি কোন পদে আছি? ব্যাকরণে পদ 5 প্রকার। আমি মনে করি পদ মানুষ যাকে পদ দেয় সেই পদই আসল পদ হয়। আর তাই আজকে হাজারে হাজারে মানুষ প্রায় অডিটোরিয়ামের ভিতরে দমবন্ধ অবস্থা, আর বাইরে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে 24 ঘন্টার নোটিশে, এবং এটাই প্রমাণ করছে যে গতকাল জেলা তৃণমূল কংগ্রেস যেমন একটা ঐতিহাসিক মিছিল করেছিল, আমি তার বক্তা ছিলাম, এবং আজকে আমরা যারা তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় হাঁটি, যারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলি, আমরা কোনো ব্যানার এনে না থাকতে পারি, আমরা তৃণমূল আমাদের অন্তরে আছে। তাই 21শে জুলাই আমার অন্তরে আছে। আর বাঙালির উপর যখন আক্রমণ হবে, বাংলার উপর যখন আক্রমণ হবে, যখন বাংলা ভাষার উপর আক্রমণ হবে, তার বিরুদ্ধে প্রতিরোধ করতে আমি বারবার এইরকম মিছিলে ডাক দেব। মাথার উপর মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের সাথে নিয়ে, তার কারণ জলপাইগুড়ির মাটি আমি বিশ্বাস করি যদি সঠিক নেতার হাতে নেতৃত্ব থাকে, এটা তৃণমূলের দুর্জয় ঘাটি, দুর্জয় ঘাটি। তার
নিয়ে সেই নির্বাচনে 42,000কে অতিক্রম করে আমরা সবাই মিলে একত্রিত শক্তি হয়ে আমরা সেদিন 968 ভোটে বিজেপির প্রার্থীকে হারিয়ে দিয়েছিলাম। তার কারণ আমরা ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেসের স্বপ্ন আমি স্বপ্ন দেখি। তৃণমূল কংগ্রেস মানে অন্য কোন নেতা কোন পদে আছে বড় কথা নয়। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলা সভাপতিকে মান্যতা দিতে হবে, এটাই আমার রুচি। জেলা মহিলা সভাপতিকে মান্যতা দিতে হবে, এটাও আমার রুচি। জেলা এমপির সভাপতিকে মান্যতা দিতে হবে, এটা আমার শিক্ষা। কিন্তু বাংলা বাঙালি বাংলা ভাষা বিপদে বললে আর তৃণমূলের পতাকা যদি আক্রান্ত হওয়ার চেষ্টা হয়, আমি সৈকত চট্টোপাধ্যায় এখনো হাজার হাজার মানুষ নিয়ে রাস্তায় নেমে বিজেপির কার্যালয়ে তারা মারার ক্ষমতা রাখি। আজকে এটা প্রমাণ করে দিয়েছি, আবারও প্রমাণ করে দেব। বিষয়টা অহংকারের নয়, বিষয়টা রাজনৈতিক সততা। বিষয়টা জেলের নয়, বিষয়টা হচ্ছে রাজনৈতিক পরিশ্রম। ভাবতে পারেন আপনি যে ভারতের জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা হয়েছে? বাংলায়। জনগণ মন অধি। বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাংলায় লেখা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাঙালি আর বাংলা ভাষায় যারা কথা বলে তাদের আক্রমণ করা হচ্ছে। কে করছে? উড়িষ্যার বুকে 447 জন পরিযায়ী শ্রমিককে আটক করেছিল বিজেপির মোহন রাম মাঝি সরকার। আর তার মধ্যে লড়াই করে 403 জনকে উদ্ধার করতে যিনি পেরেছেন তিনি বাংলার অগ্নিকন্যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অরবিন্দ কেজরিওয়াল যতদিন দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন 5,000 বাংলার পরিযায়ী শ্রমিক জয় হিন্দ কলোনিতে থাকে, তাদের কাছে আলো বাতাস জল ছিল। আর আজকে দিল্লিতে বিজেপি সরকার হওয়ার পর জয় হিন্দ কলোনিতে আলো আর জলের লাইন কেটে দেওয়া হয়েছে। 6 জন বিজেপি অধ্যুষিত রাজ্যে 6 জন বাঙালিকে রোহিঙ্গা আখ্যা দিয়ে হিন্দুও তার মধ্যে আছে, তাদেরকে বাংলাদেশের বর্ডারে পার করে ঢুকিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। আমি আপনাকে আজকে একটা কথা বলি, বাংলাকে আক্রমণ করার চেষ্টা হচ্ছে। বিহারের ভোটে 3 কোটি ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। একইভাবে গতকাল শুভেন্দু অধিকারী বলেছে বাংলাদেশেও আমরা বাংলাদেশ থেকে যারা এসেছে রোহিঙ্গা হোক আর বাংলাদেশি হিন্দু হোক তার নামে কি তাদেরকেও আমরা বাদ দেব। ভয়াবহ কথা, ভয়াবহ বক্তব্য। দেশের সার্বভৌমত্ব আক্রান্ত, দেশের প্রাতিষ্ঠানিক সভ্যতা আক্রান্ত। আজকে যে আমার তো এই জনতার কাছ থেকে এর বেশি আশা করি না। তার কারণ ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন, রাকেশ শর্মা তখন মহাকাশে গেছিলেন। इंदिरा जी बोले राकेश जी आप तो महामार्च में है, ऊपर से भारत वर्ष को कैसे लग रहा है? उत्तर राकेश शर्मा बोले सारे जहां से आए। आज शुभ्रांशु যখন গেল মহাকাশে তখন मोदी जी बोलছেন शुभ्रांशु जी आपने क्या गाजर का हलवा ले गए, अपने दोस्तों को खिलाया? यही तो क्वालिटी पार्थक्य, यही तो क्वालिटी पार्थक्य। আমি যে মা বোনরা বসে আছেন যে বলি আপনারা বলেন মোদি মোদি হিন্দু হিন্দু, আরে কোন হিন্দুর কথা বলছেন? আমি সৈকত চাচি হিন্দু না, দিলীপ বর্মা হিন্দু না, সুব্রতমল হিন্দু না, তারকনাথ দাস হিন্দু না, বহুয়া হিন্দু না, কে হিন্দু না? সবাই হিন্দু, নীলম শর্মা থেকে শুরু করে সবাই হিন্দু। কিন্তু এরা বলছে হিন্দু মানে বিজেপি যে হয় সেই হিন্দু। আমি আজকে আপনাকে একটা কথা বলে যাই, আমরা হিন্দুত্ব ছেড়ে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের কাছ থেকে জানো বাঙালি জানো, জানো বঙ্গবাসী জানো, জানো বাংলা জানো। বাংলায় বসবাসকারী বিহারি, মারোয়ারি, নেপালি, মুসলিম, হিন্দু, রাজবংশী, আদিবাসী, ব্রাহ্মণ, কায়স্থ, ক্ষত্রিয় সবাই বাঙালি জানো, বাঙালি জানো। রামকৃষ্ণ বলেছিলেন যত মত তত মত, দেখা মাটি মাটি দেখা। আর তারই শিষ্য স্বামী বিবেকানন্দ বিশ্বের দরবারে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করে বলেছিলেন ব্রাদার্স এন্ড সিস্টার্স অফ আমেরিকা বলে আমেরিকার মুখে শিকাগোতে হিন্দু ধর্মের প্রণেতা হয়েছিলেন। আর আমরা সেই বাঙালি, সেই বঙ্গসভা হিন্দুত্ব শিল্প মোহন আরএসএস এর মোহন ভক্তের কাছ থেকে জানো বাঙালি এ লড়াই 21শে জুলাই যেমন শহীদ স্মরণে আমরা যাব, একই সাথে এ লড়াই গুজরাটের হিন্দুত্বের বিরুদ্ধে মোহন ভাগবত নরেন্দ্র মোদী আর অমিত শাহ হিন্দুত্বের বিরুদ্ধে, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসের হিন্দুত্বের লড়াই, ঠাকুর পঞ্চমের লড়াই, স্বামী বিবেকানন্দের লড়াই, নেতাজি সুভাষ
রামপ্রসাদ আত্মত্যাগের লড়াই, প্রফুল্ল চাকির আত্মত্যাগের লড়াই, মাতঙ্গিনী হাজার আত্মত্যাগের লড়াই, আর এই পূর্ব মেদিনীপুরের মাটি সতীশ সামন্তর মাটিকে আর মাতঙ্গিনী হাজার মাটিকে যে কুলসিত করেছে ওই বেয়াদব শুভেন্দু অধিকারীকে এবার শিক্ষা দেওয়ার লড়াই, বড় শুভেন্দু অধিকারীকে এবার শিক্ষা দেওয়ার লড়াই। ঠিক মতো ইংরেজির কনস্ট্রাকশন করতে পারে না, ইংরেজি বলতে হবে, হিন্দি বলতে গেলে প্রায় 6 বার থাকে, হিন্দি বলতে হবে। আর আমি বুঝে গেলাম কাকে ভয়, সিবিআই করবে, ইডি করবে। আরে সিবিআই ইডি করতে প্রথম ঢুকেছিল, জ্যোতিপ্রিয় পণ্ডিতকেও ঢুকেছিল, সবাই বেরিয়েছে। লড়তে গেলে ভয় পেলে চলবে না, আর যারা ভয় পাবে তাদের নেতৃত্ব দেওয়া চলবে। যোদ্ধারা ও মারিয়া, আমি আজকে আপনাকে একটা কথা বলি, এত মানুষ কেন? আমি তো কোনো বলিনি, মানুষ আসছেন না একটাই কারণ, যে তারা বিশ্বাস করে যে রাজনৈতিক অধ্যয়ন আর রাজনৈতিক শিক্ষা যদি কারোর মধ্যে থাকে, আর সকাল থেকে রাত অব্দি মানুষকে যদি পরিষেবা দেয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের বার্তা যদি কারোর হৃদয়ে থাকে, তাকে কেউ আটকাতে পারে না। আমি বিশ্বাস করি আপনাদেরকেও যেমন কেউ আটকাতে পারে না তৃণমূলের পতাকাটা ধরতে, আর আমাকেও কেউ আটকাতে পারবে না বিজেপির বাংলা, বাঙালি এবং তৃণমূলের পতাকাকে আক্রমণ করতে গেলে, তার বিরুদ্ধে কঠিন প্রতিরোধ করতে। তার কারণ পথ কবে পাবো তার জন্য বসে থাকতে পারবো না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করি। আমার কাছে লড়াই তৃণমূল মানে সংগ্রাম, তৃণমূল মানে লড়াই, আর আমার কাছে লড়াই মানে একটা অন্যের সাথে আমার পার্থক্য আছে, সেটা হচ্ছে আমি বেলাগাম কথা বলি না, আমি শিষ্টাচার মেনটেন করি। এটা আমার শিক্ষা, পড়াশোনা, পারিবারিক শিক্ষা। তাই জন্য কেউ যদি ভাবেন যে আমি বেলাগাম হচ্ছি না মানে আমি দুর্বল বা আমরা দুর্বল, এই বড় বড় টিভিটা, আমরা কেউ দুর্বল নয়। আমাদের সহনশীলতাই আমাদের শক্তি, আমাদের সহনশীলতাই আমাদের শক্তি। তাই আমি সবই কিন্তু বলছি বিজেপির বিরুদ্ধে। তাই আমি আপনাদেরকে বলি যে আমার এই বক্তব্যের পিছনে একটা, আজকের এই মিটিং এর পিছনে একটা বড় কারণ, যে বাংলা বুকে আগামী দিনে 26-এর আগে এই নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বহু লোকের নাম বেছে বেছে রাখবে। সেই পরিকল্পনা শুরু করেছে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, এসডিও বিডিও সবাই ওরা আছে, কিন্তু এখানকার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন যদি ভেবে থাকে জানতার নাম যারা তৃণমূলের পতাকা ধরবে তাদের নাম বাদ দিয়ে দেবে, তাহলে একটা কথা বলি, বাচ্চা তো সোজা নেই তো ডব্বরা যায়গা। তার কারণ এখানে এসডিও ভিডিও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে। যতই যারা নির্বাচনের সময় ইলেকশন কমিশনের কাছে থাক, 26-এর পর আবার যখন দিদি ব্যাক করবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাক করবে, তখন কি হবে? তাই একটা বার্তা আমিও দিয়ে গেলাম, একজন খুব ক্ষুদ্র মাপের প্রশাসনিক কর্তা হিসাবে আমিও তৃতীয় সরকারের উপমন্ত্রী, থার্ড টায়ার গভর্নমেন্টে। একটা কথা আমি আপনাদের বলি, ভগবান রাম শুধুমাত্র রাবণকে বধ করেন। রাবণ দুজনের কথা শুনতেন, একটা মেঘনাদ আর একটা কুম্ভকর্ণ। ঠিক তেমনই মোদীজি দুজনের কথা শোনেন, একটা অমিত শাহ আর একটা আদবানি। আর রাবণকে বধ করেছিল রাবণের অহংকার। হনুমান শুধু লঙ্কা জানাননি, রাবণের অহংকার লঙ্কাকে জ্বালিয়ে দিয়েছিল। আর ভগবান রাম শুধু রাবণকে বধ করেননি, রাবণের ধৃষ্টতা, মায়ের মাতৃজাতিকে হাত তোলার ধৃষ্টতা, এই ভয়ঙ্কর অপরাধ রাবণের পতন ডেকে রয়েছিল। তাই বেটি বাঁচাও বেটি পড়াওয়ের নামে ওড়িশার বালেশ্বরে ফকিরচাঁদ কলেজে একজন শিক্ষার্থী নারী যখন আগুনে পুড়ে মরে যায়, তখন কিন্তু বিজেপি সিপিএম কেউ আন্দোলন করে না বাংলায় যে মোহনরাম মাঝি তো দফা এক দাবি এক, বিজেপির মুখ্যমন্ত্রী মোহনরাম মাঝির পদত্যাগ করে না। যখন উন্নয়ন হয়, উন্নয়ন মহিলা ধর্ষিতা হয় উত্তরপ্রদেশে, যখন হাতরাসের উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ বিজেপির মুখ্যমন্ত্রী এবং একজন নারীকে, দলিত মহিলাকে, যখন নারীকে, অষ্টাদশী নারীকে যখন হত্যা করে আগুনে জ্বালিয়ে দেয়, বাবাকে
ডেড বডি হয় না, তখন হয় না দফা এক দাবি এক, যোগী আর মোদী কা পদত্যাগ। তার কারণে এই সিপিএমটাই সকালে সিপিএম, রাত্রে বিজেপি, আর ইলেকশনের দিন সিপিএমটাই সকালে বিজেপি আর রাত্রে সিপিএম। এরা ছদ্মবেশী। সিপিএম হচ্ছে ছদ্মবেশী আর বিজেপি হচ্ছে পদ্মবেশী। ছদ্ম আর পদ্ম মিলছে, কিন্তু বাংলায় ছন্দপতন হচ্ছে, বাংলায় ছন্দপতন হচ্ছে। আমি আজকে আপনাদের একটা কথা বলি, 21শে জুলাই আমাদের বিশ্বাস, আমাদের শ্রদ্ধার দিন, আমাদের স্বপ্নের দিন। একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যতদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাকে বাংলা থেকে কোনদিনও তৃণমূল কংগ্রেসকে সরানো যাবে না। तृणमूल कांग्रेस कैसा है? आज का मीटिंग पूछ रहा है कि तृणमूल कांग्रेस कैसा है। इस मीटिंग से एक ही नारा है, मोदी जी देख क्या तृणमूल कांग्रेस ऐसा ही है। और बंगाल में एक ही नारा है, मोदी को भागना है, मोदी को भागना है, मोदी को भागना है। यही बंगाल है। একটা কথা বলুন দেখি, হেমন্ত বিশ্ব শর্মা বলছে আসামের মুখ্যমন্ত্রী বাংলা ভাষা যারা মাতৃভাষা লিখবে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা সহজ হবে। কুচবিহারের উপেন্দ্র নিবাসী আসামের ফরেনার্স ট্রাইব্যুনাল এনআরসি নোটিশ পাঠিয়েছে, রাজবংশী সম্প্রদায়ের মানুষ দিল্লিরা তাকে নোটিশ পাঠাচ্ছে। তাহলে কালকে সৈকতছাড়ার দিকে পাঠাতে হবে কতক্ষণ, অনির্বাণকে পাঠাতে কতক্ষণ, প্রদীপকে পাঠাতে কতক্ষণ, নীলেশ্বর দাস অমিতদের পাঠাতে কতক্ষণ। ভাবতে হবে আপনাদের, আপনারা ফোর্থ পিলার। আমি জানি সব মিডিয়া হাউসকে বিজেপি কেড়ে নিচ্ছে, কিন্তু এখন অনেক সাংবাদিকরা বেঁচে আছে। সাংবাদিক বন্ধুদের বলি, যারা মানুষ হলেই মানুষ আসে, বিরুদ্ধতায় ভিড় বাড়ায়, তুমিও মানুষ, আমিও মানুষ, মানুষ তফাৎ শুধু শীতটা আসলে রেখেছেন। এবং তাই আমি বিশ্বাস করি যে লড়াইটা খবরের কাগজেও প্রতিফলিত হয়, হবে, হতে চলেছে। দীর্ঘ বক্তব্য আর না, একটা কথা আপনাদের বলি, খুব মন দিয়ে কথাটা শুনে যান। অনলাইনে কেউ রেজিস্ট্রেশনের জন্য ভোটার লিস্টে আবেদন করতে যাবেন না আপনার নাগরিকত্বের জন্য, বিরাট বিপদে পড়বেন। কুচবিহারের আরতি দেবী 35 বছর আগে বিয়ে হয়েছে, এখন তাকে বরের কাছে বিজেপির হেমন্ত বিশ্ব শর্মা ঢুকতে দিচ্ছে না, সেটা বাঙালি, কেউ তো রাজবংশী ঘরে নেই। বলছেন তুমি ফরেনার্স ট্রাইব্যুনাল নোটিশ পাঠিয়েছে, আজকে তাকে 35 বছর আগে ভোটার লিস্ট, বার্থ সার্টিফিকেট ওর আর ওর বাবার বলে জোগাড় করতে হবে। এখানে অনেকে আছেন যাদের বার্থ সার্টিফিকেট নেই, হ্যাঁ কিনা বলুন? তাই তো? তাহলে আপনারা কি করবেন? আপনার ভারতীয় না, আপনার আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, আমি ভোট দিই, আপনি ভোট দেন। আপনার ভোটে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অত বার্থ সার্টিফিকেট, নরেন্দ্র মোদীর বার্থ সার্টিফিকেট নেন, নরেন্দ্র মোদীতে এডুকেশনাল সার্টিফিকেট হবে। তারা দেশের প্রধানমন্ত্রী, তারা ভারতের নাগরিক, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নাগরিক, জয়ন্ত রায় এমপি দেশের নাগরিক, আর আমি আপনি দেশের নাগরিক না। ছেলে খেলা হচ্ছে, বাদরামো হচ্ছে, হ্যাঁ, আইনের ছেলে খেলা, বিচার ব্যবস্থাকে কণ্ঠদুদ্ধ করবার প্রচেষ্টা। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে, আমি কয়েক পুরুষের আইন প্রশাসন করতে, কিন্তু যদি দরকার হয় আমি এখান থেকে বার্তা দেব, দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রয়োজনে বাংলা বাঙালিকে রক্ষা করতে আরেকবার দিল্লি যেতে হবে। হোক না আরেকটা 21শে জুলাই দিল্লির বুকে, হোক না আরেকটা লড়াই সংগ্রাম দিল্লির বুকে। হেমন্ত বিশ্ব শর্মা থেকে নরেন্দ্র মোদী বুঝে যান, বাংলার বাঙালির রক্তে স্বাধীনতার লড়াই খেলা করে। আমরা বিজেপি আরএসএস এর মতো না, যে 47 থেকে 2002 সাল অব্দি যাদের কার্যালয়ে জাতীয় পতাকা কোনদিন ওঠেনি। 2003 সালে 2 জন আরএসএস এর যুবক কার্যালয়, জাতীয় কার্যালয়ে যখন নাগপুরে যখন তুলে দিয়েছিল আরএসএস এর পতাকা, তাদেরকে দল বিরোধী কাজের জন্য সংগঠন থেকে বহিষ্কার করেছিল। তারই নাম আরএসএস। তাই এই লড়াই বাংলার সাথে গুজরাটের লড়াই। এ লড়াই নরেন্দ্র মোদী, অমিত শাহ, মুকেশ আম্বানি, আদানিদের বিরুদ্ধে বাংলার অস্মিতার লড়াই। এ লড়াই 21শে জুলাই 13 শহীদের প্রাণ মিথ্যা হয়নি, তার লড়াই। টিএন সেশন প্রথম ভোটার আইডেন্টিটি কার্ড চালু করেছিল, কিন্তু
প্রথম ভোটার আইডেন্টি কার্ডের আন্দোলনের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই 1993 তৎকালীন যুব কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইয়ের ডাক দিয়েছিলেন, মহামিছিল লক্ষ লক্ষ মানুষের মিছিলে পুলিশ কমিশনার তুষার তালুকদার আর বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু গুলি চালনা করেছিলেন। 13 জন লুটিয়ে পড়েছিল। মোহাম্মদ খালেদ, মোহাম্মদ ইনু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বন্ধন দাসরা লুটিয়ে পড়েছিল এবং বন্ধন দাসকে প্রথম নিয়ে গেছিলেন সাধন পান্ডে। তার রক্তাক্ত গুলিতে আহত বন্ধনের রক্তাক্ত যখন রক্ত সাধন পান্ডের গায়ে লাগা, তিনি বিধানসভায় জিতে গেছিলেন। জ্যোতি বসু ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন দ্বিতীয় জাতীয় আন্দোলন হলো অবিলম্বে স্পিকার সাহেব হাসিম আব্দুল হালিমকে বলেছিলেন আপনি রুল জারি করে বাংলার মুখ্যমন্ত্রীকে বিধানসভায় আপনি গ্রেপ্তার করতে পারেন, আপনি গ্রেপ্তার করুন। উত্তরে স্পিকার হাসিম আব্দুল হালিম বলেছিলেন সাধন বাবু আপনার গায়ে রক্ত নিশ্চয়ই কসাইখানার মুরগির রক্ত। এটাই বাংলা ছিল, এটাই বাংলা ছিল। সিপিএম যেন ভুলে না যায় যে 19,000 কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের কর্মীর রক্তে স্নাত বাংলার মাটি। আর শুভেন্দু অধিকারী কালকে বলছেন যুব কংগ্রেসের প্রোগ্রাম ছিল, তাতে পাগলু ডান্স করবে তৃণমূল কংগ্রেসীরা, বক্তৃতা করবে মমতা ব্যানার্জি, আর গাল দেবে বিজেপির নামে, আর যুব কংগ্রেসের মেরেছিল সেদিন সিপিএম। আরে সেদিনে সিপিএমই যাচ্ছে, বিজেপি হয়েছে, আর সেই যুব কংগ্রেস থেকে কংগ্রেস হয়েছে, তৃণমূল কংগ্রেস হয়েছে। তাহলে আপনার তো রাজনৈতিক বিশ্লেষণই নেই। বিশ্লেষণ থাকবে কি করে? আপনি বাবার নামে ভুলে যান, বলেন নরেন্দ্র মোদী, ভুলে যান যে আপনার বাবা অসুস্থ বৃদ্ধ শিশির অধিকারী শান্তিগঞ্জে একদম শান্তিতে, একদম শান্তিতে নেই। তাই 21শে জুলাই আমরা যাবো, সল্টলেকে থাকার ব্যবস্থা আছে, ডিম ভাত আছে, পত্রিকা লিখবে ডিম ভাত হচ্ছে, কিন্তু বিজেপির মতো মাংস ভাত ভাত খাওয়ার সামর্থ্য আমাদের নেই। কিন্তু একটা কথা বলি, কেন নিরামিষাসী তাদের আঘাত করছি না, বিজেপিকে একটা ভোট দেওয়া মানে আপনার মাছে ভাতে বাঙালি এই শব্দ উঠে যাওয়া। 500 বছরের ইতিহাস, মাছে ভাতে বাঙালি, মাছ মাংস ডিম আমরা খাই, কখনো মঙ্গল শনিতে বাদ দিই, হনুমান চল্লিশা আমরা পড়ি, কিন্তু আমরা মঙ্গল চণ্ডী আমরা পূজা করি। তাই আমি বলি পড়াশোনা করে রাজনৈতিক অধ্যয়নের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের লড়াইয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা পুরো পলিটিক্যাল প্যাকেজকে অনুসরণ করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আরএসএস কে আন্ডার এস্টিমেট করবেন না, কারণ ওরা গান্ধীকে জাতির পিতা মানে না, ওরা গডসেকে মানে, ওরা গডসেকে মানে। আজকে বিজেপি ধর্মনিরপেক্ষ শব্দটা তুলে নিচ্ছে, আজকে প্রাদেশিকতা করছে। আজকে যদি বাংলার উড়িষ্যার বুকে বাঙালি আক্রান্ত হয়, তাহলে কি বাংলার বুকে উড়িয়া আক্রান্ত হবে না? যদি বিহারের বুকে বাঙালি আক্রান্ত হয়, তাহলে বিহার থেকে এসে যদি কেউ আসে তখন বাংলা প্রতিরোধ করবে না? আজকে প্রাদেশিকতা দিয়ে ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করছে। কিন্তু আমি বিশ্বাস করি बंगाल में जो रहते हैं, चाहे वो बिहारी हो, मुस्लिम हो, हिंदू हो, यूपी से हो, गुजरात से हो, जो भी हो, राजवंशी हो, आदिवासी हो, ब्राह्मण हो, कायस्थ हो, शूद्र हो, क्षत्रिय हो, सब बंगाली है। यही बंगाल का मनन है, यही बंगाल का चिंतन है। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, একটা কথা বলি, ছিলাম পাশে, আছি পাশে, থাকবো আপনাদের পাশে। গতকাল যেমন জেলা তৃণমূল কংগ্রেসের মিটিং এ জেলা সভানেত্রীর কথাতে বক্তব্য রেখেছি, সেদিনও বিজেপিকে আক্রমণ করতে ভয় পাইনি। আজও দাঁড়িয়ে বলছি, সবাইকে সাথে নিয়ে যখন আমরা তৃণমূল কর্মীরা মিটিং করি জলপাই ডিভিশনাল হেডকোয়ার্টার জলপাইগুড়িতে, যেখানে 2,29,000 মানুষ বাস করে, তখনও কাউকে ভয় পাই। আমি মানি মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমি মানি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমি মানি তাদের ডিসিপ্লিনকে, কিন্তু একই সাথে আবার বলি, বাংলার বাঙালির গায়ে হাত দিলে, বঙ্গবাসীর গায়ে হাত দিলে প্রতিরোধের ঘন্টা একদিকে বাজাবেন দিদি মমতা, একদিকে বাজাবেন দাদা অভিষেক, আর উত্তরবঙ্গ থেকে জলপাইগুড়ি প্রতিরোধ শুরু করবে। এই কথা আপনাকে দিয়ে যাচ্ছি। আজকে তার ট্রেলার করলাম, সিনেমা এখনো বাকি থাকে। ये सिर्फ ट्रेलर है, पिक्चर अभी बाकी है, पोस्ट की जरूरत नहीं है, लड़ाई सैकत के अंदर में है, लड़ाई सैकत के अंदर में है। सरफरोश की तमन्ना आज हमारे दिल में है। देखना है कितने दमबाज में कातिल में है, कातिल और उसका कोई नहीं, ये मत सोचिए, वो बीजेपी है, वो बीजेपी है। और
মাগো আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র তুলে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। বক্তব্যের নিশ্চয়ই প্রতিবাদ যদি আমার বক্তব্যের মধ্যে দিয়ে প্রতিবাদের কণ্ঠস্বর যদি আপনি বুঝতে পেরে থাকেন, তাহলে নূতন সংগ্রাম, নূতন লড়াই বিজেপির বিরুদ্ধে তৈরি হবে। আর যারা আর্থিকরণের নামে মানুষকে ঠকায়, সেই সিপিএম কে মহাশূন্য থেকে তুলে নিয়ে গিয়ে জলপাইগুড়ি জেলায়, সারা বাংলায়, তিস্তা থেকে গঙ্গায় ফেলতে হবে। আর বিজেপিকে করলায় ফেলে দিলে ওরা বেশি চলে যাবে। খালি করলার নাম বলতে দেখতে দিচ্ছিল। তাই শেষে বলি, পুরসভার উপপৌরপিতা হিসাবে লাস্ট মান্থলি মিটিং এ কাউন্সিলররা আছেন। বাংলা এবং বঙ্গ সমাজকে রক্ষা করার জন্য আমি প্রস্তাব দিয়েছিলাম, যত বিজনেস মল আছে এবং যত প্রতিষ্ঠান আছে, ইংরেজিতে বা হিন্দিতে সাইনবোর্ড দিয়ে থাকো, বাংলায় সাইনবোর্ড লেখাটা একদম আবশ্যক করতে হবে। সেটা পাস হয়েছে এবং মহালয়ার আগে আমরা সেটার যাত্রা শুরু করব। আর বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু বলি, এই বাংলার সাথে ছেলে খেলা করতে যেও না বিজেপি, বাঙালির সাথে ছেলে খেলা করতে যেও না। ईट का जवाब पत्थर से होगा, जिसके घर शीशे की होती है वो कभी दूसरे के घर में पत्थर नहीं फेंकते। তাই আজকে বললাম, লড়াইটা দিলাম 21 জুলাই যাবো মোহাম্মদীরু আব্দুল খালেক কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রথম মাসের শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে প্রণাম করতে, আগামী দিনের ভবিষ্যৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাসকে সম্মান জানাতে, আর একই সাথে বিজেপির বিরুদ্ধে, বাংলা এবং বাঙালিকে আক্রমণ করার বিরুদ্ধে গণ প্রতিরোধের ডাক দিয়ে গেলাম। জাগো বাঙালি জাগো, জাগো বাংলা জাগো, জাগো জাগো জাগো, জাগো বাংলা জাগো জাগো। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শান্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। মঙ্গলমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে, শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। অঙ্গমা পুষ্পচন্দ্রাসন তক্ষপ্রিয় মহাধূতি, ধন্তারিণ সর্বপাবকে পুরাদর্শী দিবাকর। আমরাই বাংলা, আমরাই বাঙালি, আমরাই হিন্দু, আমরাই হিন্দুত্বের প্রতীক। ওই দল পাল্টানো দল বন্ধু শুভেন্দু অধিকারী নয়, আর গুজরাট থেকে আসা নরেন্দ্র মোদী আর অমিত শাহ নয়। ये लड़ाई बंगाल की लड़ाई भाजपा के खिलाफ, ये लड़ाई बंगाल में जो रहते हैं सारे 10 कोटी बंगालियों की लड़ाई भाजपा के खिलाफ। जागो बांगाली जागो, जागो बांग्ला माँ जागो, जागो। जय बांग्ला, जय बांग्ला। तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद। एक्शन। जय बांग्ला, जय ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। जय बांग्ला, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। बांग्लादेश तृणमूल परिवार जिंदाबाद, बांग्लादेश तृणमूल परिवार जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद। जय बांग्ला, बांग्ला नाट्य। धन्यवाद।